আপনাদের প্রশ্ন আমার উত্তর। আমার এক স্টুডেন্ট বোলপুর শান্তিনিকেতনের মৌ জানতে চেয়েছে যে পশ্চিম উত্তর আসন সম্পর্কে স্যার আপনার মতাদর্শ জানাবেন। কতক্ষণ করতে হয়, কি বৃত্তান্ত কি? আপনি যেভাবে বলেন। মৌ এই ভিডিওটা তোমার জন্য। পশ্চিম উত্তর আসন, পশ্চিম আর উত্তর মানে কি? পশ্চিম মানে হচ্ছে পেছনের দিক আর উত্তর মানে হচ্ছে গভীর টান। এই একটা আসন শুধু আপনার শরীর না, আপনার শরীর, মন এবং আত্মাকে শান্তি দিতে পারে, একত্রিত করতে পারে। শুধু তাই নয়, আপনি যদি অ্যানাটমি হিসেবে জানতে চান তাহলে আপনার হেড টু হিল স্ট্রেচ হয়। চলুন আগে অ্যানাটমি এবং মাইথোলজি পশ্চিম উত্তর আসন সম্পর্কে কি বলছে সেটা সংক্ষেপে জেনে নিই। পশ্চিম মানে শরীরের পিছনের দিক আর উত্তান মানে হচ্ছে গভীর টান বা প্রসারণ। এই আসনে আপনি শুধু সামনে ঝুঁকছেন না, আপনি পুরো পোস্টেরিয়র চেন, হিল থেকে হেড স্ট্রেচ করছেন। এই আসন শুধু শরীরের নয়, এটা সমর্পণের প্রতীক। পশ্চিম মানে সূর্যাস্তের দিক, সূর্যাস্ত মানে অহংকারের অবসান, ইগো সারেন্ডার। যখন আপনি সামনে ঝুঁকছেন, মাথা নিচু, ইগো ডাউন, হার্ট উরুর কাছে, সেলফ সারেন্ডার। নার্ভাস সিস্টেমের উপর এই আসন দারুণভাবে ইম্প্যাক্ট প্রদান করে। প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়, ফলে বডি রিল্যাক্স মোডে চলে আসে, স্ট্রেস কমে, অ্যাংজাইটি কমে, হার্ট রেট স্বাভাবিক হয়। ব্যাক পেন রিলিফের জন্য অসাধারণ, কারণ স্পাইন স্ট্রেচ হয় আর ডাইজেস্টিভ অর্গানগুলো কম্প্রেশন হয়। লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন স্টিমুলেট হয়, ডাইজেশন ইমপ্রুভ হয়, বেলি ফ্যাট রিডিউস হয়। পশ্চিম উত্তর আসন সম্পর্কে বোঝাতে পারলাম আশা করি। এবার দেখুন কিভাবে করবেন। বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, তিনটে লেভেলে বলছি। পা দুটো আগে একটুখানি স্ট্রেচ করে নেবেন যেভাবেই হোক। মধ্য কোণ আসনে বসবেন, বা আপনি পা দুটো ছড়িয়ে দিয়ে সামনে আস্তে 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 যাবেন, আস্তে আস্তে স্লোলি। এতে কি হবে, আপনার হ্যামস্ট্রিং স্ট্রেচ হবে। হ্যামস্ট্রিং যদি ঠিকমতো স্ট্রেচ না হয়, মাসেলগুলো যদি ঠিকমতো গরম না হয়, তাহলে পশ্চিম উত্তর আসনে আপনি গিয়ে সঠিকভাবে বেনিফিট পাবেন না। তাই এটা করে নিলেন। তারপর আপনি আসুন, দুই একটা এই জিনিস করার পরে চলে আসুন। টান টান হয়ে বসবেন। প্রথমে দণ্ডা আসন, সোজা, একদম সোজা। দণ্ড মানে হচ্ছে স্টিক, লাঠি যেরকম সোজা থাকে সেরকম সোজা হয়ে বসবেন। এই দণ্ডাসন। দণ্ডাসনে বসার পর আপনি, এটা হচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং আসন, মানে হচ্ছে আপনাকে সামনে ঝুঁকতে হবে। তার মানে এই নয় যে আপনি গেলেন এরকম করে ঝুঁকলেন, আপনার স্পাইনটা এরকম থাকলো। নো, স্পাইন শুড বি ইরেক্ট। দেখুন, লম্বা শ্বাস নিয়ে হাতটা উপরে তুললেন, স্পাইন সোজা করলেন, শ্বাস ছাড়লেন, স্পাইন সোজা রেখে সামনে গেলেন, স্পাইন সোজা রেখে সামনে গেলেন, স্পাইন সোজা রেখে সামনে গেলেন। এবার আপনি যেখানে পারবেন সেখানে ধরবেন। যদি আপনি এইটুকু পারেন এখানে ধরবেন, এখানে ধরে আপনি বসবেন। আমি সেটা পরে দেখাচ্ছি, আগে দেখুন। শ্বাস ছাড়লাম, স্পাইন সোজা রাখলাম, মাথা প্রথমে ঝুঁকালাম না। তারপরে যদি মনে হয় মাথা ঝুঁকাবো, আপনি এখানে বসে থাকতে পারেন, সমস্ত যা বেনিফিট সব পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে সামনে আমার ঝুঁকতে হবে, আমি ঝুঁকতে পারবো, তাহলে ঝুঁকুন। তারপর আবার উঠে আসুন। যারা এটা পারবেন না, এই অবধি আসুন, লম্বা শ্বাস নিন, এই অবধি আসুন, এইখানে ধরে বসে থাকুন, তাতেও বেনিফিটেড হবে। শুধু আপনি এই একটু হবেন না, স্পাইনটাকে লম্বা রাখবেন। ওকে, এটাকে অন্যভাবে করতে পারেন। কি? একটা পা দিয়ে, একটা পা এখানে রাখলেন, লম্বা শ্বাস নিলেন, ঠিক সেম ভাবে শ্বাস ছাড়বেন, স্পাইন লম্বা রেখে এগিয়ে যাবেন। তারপর মাথা ঝাঁকাবেন, দুটো পায়ে করবেন। ঠিক আছে? শ্বাস ছেড়ে সামনে যান, দুটো পায়ে করতে হবে আপনাকে। যতটা সম্ভব আপনি যাবেন, মাথা ঝাঁকাবেন। মাথা ঝাঁকাতে পারছেন না, পারবেন না, এরকম ভাবে থাকবেন।
এইটাকে এবার আপনি ডাইনামিক হিসেবে কিভাবে করতে পারেন। ধরুন এটা প্র্যাকটিস হয়ে গেল। বারবার বললাম যে আপনি সোজা হয়ে এরকম ভাবে বসবেন। যারা বিগিনার সোজা, যারা পারবেন না সোজা হয়ে এভাবে বসবেন। বয়স হয়েছে আপনি সোজা রাখুন। স্পাইনটাকে সোজা রাখার চেষ্টা করুন। এরকম ভাবে ফরওয়ার্ড বেন্ড করুন। হয়ে গেল। ডাইনামিক ওয়েতে আপনি যদি করতে চান তাহলে কি করতে হবে? এর সাথে আপনি হলাসনটা যোগ করবেন। তাহলে বেশি আপনি উপকার পাবেন। হলাসন, পশ্চিম উত্তরাসন, হলাসন, পশ্চিম উত্তরাসন, ডাইনামিক। ঠিক আছে? দুটো পায়ে করতে হবে। কি হয় এই আসনটা করলে? উপকার কি? এই আসনটা করলে আপনার প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়। আপনার স্পাইন, আপনার অ্যাবডোমিনাল অর্গান সব অ্যাক্টিভেট থাকে। স্পাইন সোজা থাকে। কোমরে ব্যথা, মাজা ব্যথা কোনোদিন হবে না। পেটের কোনো সমস্যা আপনার থাকবে না। আপনার লোয়ার পার্টে হ্যামস্ট্রিং বলুন, লিগামেন্ট বলুন সবকিছু সুস্থ থাকবে। এই একটা মাত্র আসন যদি আপনি ঠিক করে করতে পারেন। ওর জন্যই মাইথোলজিতে ওই কথাটা বলা হয়েছে যে পশ্চিম মানে সূর্যাস্তের দিক। আর সূর্যাস্তের দিক মানে ফরওয়ার্ড বেন্ডিং পশ্চিম দিকে। তার মানে আপনি নিজেকে সমর্পণ করছেন, আপনার ইগোকে ত্যাগ করছেন। আপনি মহাদেবের কাছে নিজেকে সমর্পণ করছেন এইভাবে। দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক ওম নমঃ শিবায়। ॐ नमः शिवाय